এটা বলছে লঘিষ্ঠ আকার প্রকাশ করার জন্য। লঘিষ্ঠ আকার মানে হচ্ছে ছোট, যত ছোট বানানো যায় ছোট বানাবো। তো ছোট বানানোর জন্য আমরা যে রাশিগুলো আছে, এই রাশিগুলো প্রত্যেকটা রাশি, এই প্রত্যেকটা রাশি ভাঙবো, ভেঙে দেখবো কি পাওয়া যায়। 16 কে যদি আমরা ভাঙি তাহলে পাবো 2 টু দি পাওয়ার 4। 8 কে যদি ভাঙি তাহলে পাবো 2 কিউব, এ স্কোয়ার, এ কিউব, বি কিউব, বি স্কোয়ার, C4 C5 ওয়াই এক্স। এবার বাদ দাও, এটা থেকে একটা বাদ দিতে থাকে। এখানে টু আছে চারটা, এখানে টু আছে তিনটা, তাহলে চারটা আর তিনটা বাদ দিলে উপরে একটা থাকবে, দিলাম একটা। এ স্কোয়ার আর এ কিউব বাদ দিলে নিচে একটা এ থাকবে। বি কিউব বি স্কোয়ার উপরে একটা বি থাকবে। C4 C5 নিচে একটা সি থাকবে। ওয়াই এবং এক্স কাটাকাটি যায় না, এটা থাকবে, এটা অ্যান্সার। স্যার লাস্টে বুঝি নাই। এখানে দুই কয়টা আছে, এখানে কয়টা আছে, কাটাকাটি করলে তিনটা আর চারটা, কাটাকাটি করলে উপরে একটা থাকবে। এ স্কোয়ার এর কিউব কাটাকাটি করলে নিচে একটা থাকবে, যেহেতু নিচেরটা বড়, নিচে একটা থাকবে। বি স্কোয়ার আর বি কিউব কাটাকাটি করলে উপরেটা যেহেতু বড়, তাহলে উপরে একটা থাকবে। C4 আর C5 কাটাকাটি করলে চারটা কাটা যাবে, নিচে একটা থাকবে। এক্স আর ওয়াই তো কাটাকাটি যায় না, তাহলে এক্স ওয়াই থাকবে তার জায়গায় ঠিকই। এটাই অ্যান্সার।
হয়েছে লেখা? দেখা হইলে বলবে। হইছে স্যার। দেখো এবার আমরা একটু বুঝি, বুঝার চেষ্টা করি। আমরা এখানে এটার উৎপাদকে বিশ্লেষণ করার চেষ্টা করব। মনে রাখবা, লঘিষ্ঠ কথা বলো, সমহর হলো, সবগুলোর ক্ষেত্রে আমার মূল জিনিসটা হচ্ছে, কোথাও ধরো বলো লঘিষ্ঠ আকারে প্রকাশ করো, কোথাও বলো সমহর আকারে প্রকাশ করো, কোথাও বলো যোগ করো, যোগফল নির্ণয় করো, বিয়োগ করো, গুণ করো, ভাগ করো, সরল করো। এই সবগুলা মানে পঞ্চম অধ্যায়ের যত প্রশ্ন আছে সবার মূল হচ্ছে উৎপাদক। উৎপাদক এই কারণে চতুর্থ অধ্যায় উৎপাদক করানোর পরে পঞ্চম অধ্যায় দিছে। আর নয়তো এই বই সাজানোর সময় পঞ্চম অধ্যায় হয়তো আগে দিত, পরে এটা দিত। যেহেতু এই অধ্যায় উৎপাদক কাজে লাগবে, এই কারণে চতুর্থ অধ্যায় উৎপাদক করার পরে এই অধ্যায়টা দিছে। আমরা এখানে যে রাশিগুলো থাকবে লবের এবং হরের, সবগুলা রাশির মধ্যেই আমরা উৎপাদক করব। উৎপাদক করলে দেবো উপরে নিচে কাটাকাটি করা যাবে, কাটাকাটি করার পরে যা কাটাকাটি যায় না, যেটা অবশিষ্ট থাকে, ওইটাই হচ্ছে লঘিষ্ঠ আকার। তো আমরা এখানে এটাকে সূত্র করার চেষ্টা করি। দেখো এই যে এ স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার, সূত্র হয় এ প্লাস বি হোল স্কোয়ার। আবার এ কিউব মাইনাস বি কিউব, সূত্র এ মাইনাস বি স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার। নিচের এটাও দেখো এ কিউব প্লাস বি কিউব, সূত্র হয় এ প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এখানে বি আছে, বি কমন নেওয়া যায়। এখান থেকে থাকবে টু দি পাওয়ার ফোর, এখান থেকে থাকবে বি টু দি পাওয়ার ফোর। একটা বি চলে গেলে পাঁচটা থেকে একটা চলে গেলে চারটা থাকে। এখন এখানে দেখি কি করা যায়। এখানে এ প্লাস বি হোল স্কোয়ার দুইটা আছে, তার মানে দুইটা আলাদা আলাদা করে লিখি এ প্লাস বি। এই যে এ প্লাস বি দুইটা আলাদা করে লিখলাম, বাকি যা আছে তাই থাকলো। নিচে দেখি কি করা যায়, এটা যা আছে তা থাকলো, এটা যা আছে তা থাকলো। এটাকে দেখো সূত্র করা যায়। এটাকে যদি আমরা ভাঙি তাহলে এরকম পাওয়া যায় এ স্কোয়ার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার স্কোয়ার, সূত্র হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি এ মাইনাস বি। এই সূত্র করা যায়, আমরা এখান থেকে সূত্রটা করে নিলাম। এটা ভাঙে এটা সূত্র করে নিলাম, এই যে এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার কাটাকাটি করো, দেখো এ প্লাস বি একটা কাটা চলে যায়, বাকি এখান থেকে এরা থাকে, আর উপরে যারা যারা অবশিষ্ট থাকে তা থাকলো। এটা দেখো সূত্র হয় এ প্লাস বি এ মাইনাস বি, সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার আবার এটা কাটা যায়, কাটা বাকি রইলো এখান থেকে এ, এখান থেকে হচ্ছে এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার, আর নিচে থেকে হচ্ছে এই পর্যন্ত, এই যে এই পর্যন্ত। এটি অ্যান্সার। দেখো ভালো করে, দেখো ভালো করে কোন লাইনে সমস্যা আছে বলো। এখানে আমি একটা লাইন শর্ট করছি, এটা তুমি চাইলে এরকম ভাইঙ্গা ভাইঙ্গা কইরা কইরা দেখাইতে পারো। আর যদি সরাসরি এটা থেকে এটা লিখতে পারো তাহলে তো ভালো। যদি মনে হয় না আমি প্রথমে এই লাইন লেখা পরে এই লাইন লিখতে হবে, তাহলে মাঝখানে একটা লাইন পারবে শুধু। ওকে। জি স্যার। পরে 2 নাম্বার দেখো। 2 নাম্বার বলছে সাধারণ হরে প্রকাশ করার জন্য। সাধারণ হর আর সমহর একই জিনিস। সমহর যে কথা, সাধারণ হর একই কথা। সমহর এবং সাধারণ হর দুইটার মধ্যে আমার উৎপাদক করা লাগবে। তবে মজার ব্যাপার হচ্ছে লঘিষ্ঠ আকারে প্রকাশ করার জন্য আমার লব এবং হর দুইজনের উৎপাদক করতে হবে। কিন্তু সমহর যোগ বিয়োগ গুণ ভাগ এগুলোর জন্য আমরা প্রয়োজন মতো করব। যদি মনে হয় যে শুধু হরকে করলেই হচ্ছে তাহলে হরকে করব, যদি মনে হয় না লবকে করা দরকার আছে করব। ওইটা ম্যান্ডাটরি না যে বাধ্যতামূলক আমার দুইটাই করা লাগবে এমন না, তুমি প্রয়োজন অনুযায়ী করবা। তবে হরকে সবগুলাইতেই করতে হবে। হরের উৎপাদক করা লাগবে বাধ্যতামূলক, লবের উৎপাদকটা হচ্ছে প্রয়োজন অনুযায়ী। যদি দেখো যে লবের উৎপাদক করলে অনেক সময় হর আর লব কাটাকাটি হয়, যদি এরকম পরিস্থিতি থাকে সেক্ষেত্রে আমরা লবের উৎপাদকটা করবো। এটা অঙ্ক দেখলেই বুঝতে পারবা আস্তে আস্তে। আহ, অনেকগুলো অঙ্ক একসাথে প্র্যাকটিস করলে তখন তুমি প্রশ্ন দেখে বুঝতে পারবা যে এটা লবে কাজ করব না করব না, এটা মোটামুটি একটা ধারণা হয়ে যাবে। এখন এটা আমি বলে দিলে, বলে দিয়ে এটা বলে দিলে চলবে না। তোমার প্রশ্ন দেখে নিজে সিদ্ধান্ত নেওয়া লাগবে যে এটা লবের ক্ষেত্রে আমরা কাজটা করব নাকি করব না, কিন্তু হর সবসময় করতে হবে।
এই অঙ্কগুলোর মধ্যে হরের উৎপাদক বাধ্যতামূলক করতে হবে, এর কোনো ব্যতিক্রম নাই। সমহর ভগ্নাংশ প্রকাশ করার জন্য, মানে সাধারণ ভগ্নাংশ প্রকাশ করার জন্য যদি বলে, তাহলে আমাদের হরের উৎপাদক করতে হবে, যোগফল করতে হবে, বিয়োগফল করতে হবে, গুণ ভাগ সরল সবগুলাতেই আমার হরের বাধ্যতামূলক, হরের উৎপাদক অবশ্যই করতে হবে। লবের ক্ষেত্রে আমরা দেখব, যদি প্রশ্নের খাতিরে সমাধানের জন্য যদি প্রয়োজন হয় তাহলে করব, নয়তো করার দরকার নেই। সেটা প্রশ্ন দেখে আমাদের সিদ্ধান্ত নেওয়া লাগবে। আমরা এখন দেখি যে উদাহরণ 2 নাম্বার কি বলছে। 3টা রাশি দেওয়া আছে, তো আমরা লিখি প্রথম রাশি, দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি। উদাহরণ 2, প্রথম রাশির হর। শুধু আমরা হরের কাজ করব, সমহর যেহেতু বলছে, সাধারণ হর যেহেতু বলছে, হরের কাজ করব। এক্স কিউব ওয়াই কিউব এক্স ওয়াই কিউব, এখান থেকে এক্স ওয়াই কমন নেওয়া যাবে। জায়গায় তো হবে না। আচ্ছা, এটুকু আগে লেখো, আবার মুছতে হবে, জায়গা হবে না, লাইনটা অনেক লম্বা। এই লসাগু পর্যন্ত লেখো আগে। হয়েছে লেখা? জি স্যার। দেখো, আমরা লসাগু, সরি, এই সবগুলো লসাগু করার জন্য উৎপাদক করলাম। এখানে এক্স ওয়াই আছে, এখানে এক্স ওয়াই আছে, তাহলে এক্স ওয়াই কমন নেওয়া যায়। এখান থেকে এক্স ওয়াই চলে গেলে থাকবে এক্স স্কোয়ার, এখান থেকে এক্স ওয়াই চলে গেলে থাকবে ওয়াই স্কোয়ার। এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সূত্র যোগ করতে হবে, এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই। এখানে এক্স ওয়াই কমন নেওয়াই আছে, শুধু এখানে সূত্র লিখবো আমরা, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি এম এন। এখান থেকে এম এন কমন নেওয়া যায়, থাকবে এম স্কোয়ার এন স্কোয়ার, সূত্র হবে এম প্লাস এন এন মাইনাস এন। এবার সবার লসাগু, সবার লসাগু করলে লসাগুটা এমন হবে। এই লসাগু দিয়ে আমরা লব এবং হর সবাইকে গুণ করে দেব, গুণ করে কাটাকাটি করব, যা থাকবে এটাই অ্যান্সার। তো আমরা সবাই গুণ করে দিই, মুছে ফেলি এগুলা।
স্যার, হুম স্যার ওই প্রথম রাশির ওটা এক্স এম এন থাকে না? হুম হুম লেখা হয়েছে, লেখা হলে বলবে। হইলো লেখা? না স্যার। দেখো, স্যার শেষ। আচ্ছা দেখো, কন্ডিশনটা আগে বুঝো যে আসলে আমরা মেথটা করবো কিভাবে। এটা হচ্ছে প্রথম রাশি, প্রথম রাশিটা এটা দেওয়া আছে। তো আমরা এই হরের উৎপাদক একটু আগে মাত্র পড়ছি। তো আমরা হরের উৎপাদকটা লিখলাম, এই যে এতটুকু হচ্ছে হরের উৎপাদক। এখন আমি যে লসাগুটা বের করলাম, এই লসাগু আর উপরের রাশিটা যেটা, এটা হচ্ছে এই যেটা, এটুকু হচ্ছে আমার বেসিক রাশি, মানে প্রশ্নে যতটুকু দেওয়া আছে। এখন আমি যে লসাগুটা বের করলাম, এই লসাগুটাকে উপরে এবং নিচে দুই জায়গাতেই লিখে দিব, লিখে দিলাম। এখন নিচের যে অংশটা থাকবে এই হর বাদে, লসাগুটা বাদে, এটা বাদে বাকি যে অংশ থাকবে সবটুকুরে আমরা ইচ্ছা মতো কাটাকাটি করবো। এটুকু বাদে উপরে নিচে যারা আছে সবাই ইচ্ছা মতো কাটাকাটি করবো, কিন্তু এটুকুর গায়ে হাত দেওয়া যাবে না। এটুকু যা আছে তাই থাকবে, বাকি যা আছে সব তুমি কাটতে কুটে নাশ করে ফেলো, যা কাটাকাটি করা যায়। এই যে এক্স ওয়াই কাটা, এক্স প্লাস ওয়াই কাটা, এক্স মাইনাস ওয়াই কাটা, বাকি যারা থাকবে এদেরকে লিখবা, কিন্তু নিচের হর যেটা আছে লসাগু, ওই অংশটাকে কোনোভাবে পরিবর্তন করা যাবে না, ওইটা অক্ষত থাকবে। এখন যা আছে এটা থাকলো। এটার ক্ষেত্রেও সেম, এটার আমরা উৎপাদক করেছিলাম, এই যে এটার উৎপাদক হচ্ছে এটা, উপরের এই যে এ, এই যে এ। এখন বাকি এই আমরা যে লসাগুটা পেয়েছিলাম এই লসাগুটা লিখলাম। এই যে এখানে হচ্ছে হরের লসাগু, আর এই যে এখানে এটা হচ্ছে লবের লসাগু। এবার এই এটুকু বাদে বাকি যা আছে সব কাটাকাটি করবা, এক্স ওয়াই কাটা, এ প্লাস বি কাটা, এ মাইনাস বি কাটা, ব্যাস। আর যদি কাটাকাটি করা যায় আরো কাটাকাটি করবো, অবশিষ্ট রইলো কারা, যারা রইলো এরাই হচ্ছে অ্যান্সার। পরের রাশিটা যদি দেখি আমরা, পরের পদ, কনফিউশন থাকলে সাথে সাথেই বলবা। পরের পদটা আছে এম এন, এই যে এটুকু হচ্ছে আমার বেসিক রাশি।
এই রাশিটা আমরা লিখলাম। এখন সাথে এখানে এবং এখানে দুই পাশেই আমরা যে লসাগুটা পেয়েছিলাম লসাগুটা লিখবো। লসাগু পেয়েছিলাম এক্স ওয়াই এম এন, এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই, এ প্লাস বি এ মাইনাস বি, এম প্লাস এন এম মাইনাস এন। উপরেও এক্স ওয়াই এম এন, এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই, এ প্লাস বি এ মাইনাস বি, এম প্লাস ওয়ান এন এম মাইনাস এন। এবার এই এটুকু বাদে হরের যে লসাগুটা এটা বাদ, এটাকে আটকায় দিবা, এটার গায়ে হাত দেওয়া যাবে না, এটা যা আছে তাই থাকবে। এটুকু বাদে বাকি যা আছে সবটা একটা উড়াধুরা করে ফেলো। এম এন এম এন কাটা, এম প্লাস এন কাটা, এম মাইনাস এন এম মাইনাস এন কাটা, বাকি রইলো এম এক্স ওয়াই এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই, এ প্লাস বি এ মাইনাস বি। নিচে থাকলো এক্স ওয়াই এম এন, এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই, এ প্লাস বি এ মাইনাস বি, এম প্লাস এন এম মাইনাস এন। এটাই অ্যান্সার। এই হচ্ছে তিনটা, এদেরকে বলা হয় সমহর বা সাধারণ হর। আসলে এই সাধারণ হর সমহর জিনিসটা হচ্ছে দেখো তিনটা রাশিতে সেম হর, এটাকে বলা হয় সাধারণ হর। সবগুলা রাশিতেই দেখো একই হর, এটাতেও যা হর ওই আগের রাশিটার হরের সাথে মিলাই দেখো সেম হরটাই আসছে, এর আগেরটার সাথে মিলাই দেখো সেম হরই আসছে। এই একই ধরনের হর রাশিটা বলে সাধারণ হর অথবা সমহর। এটার নাম হচ্ছে সাধারণ হর। একই হর কখনো কখনো বলে সমহর অথবা সাধারণ হর। যেটাই বলো এই তিনজনেরই সেম রুলস, একই জিনিস। আমরা কি করব, প্রথমে যে হর গুলো থাকবে প্রত্যেকটা হরের উৎপাদক করব, উৎপাদক গুলোকে নিয়ে লসাগু তৈরি করব। ওই লসাগু দিয়ে প্রত্যেকটা রাশির লব এবং হরকে পর্যায়ক্রমে গুণ করব, গুণ করে কাটাকাটি করব, যা আসবে কাটাকাটি করার পরে ওইটাই হচ্ছে অ্যান্সার। ওকে, ক্লিয়ার? জি স্যার। হ্যাঁ, পরে দেখো উদাহরণ 3, ভগ্নাংশ তিনটির যোগফল নির্ণয় করো। ভগ্নাংশ তিনটির যোগফল নির্ণয় করো। উদাহরণ 3, 1/x minus y plus x x square plus xy plus y square x cube minus y cube। প্রথম কাজ হচ্ছে আমার, একটু আগে আমি বলছি, প্রথম কাজ হচ্ছে যোগ বলো বিয়োগ বলো যাই বলি আমরা, প্রথম কাজ হচ্ছে হরগুলা যারা থাকবে এদেরকে উৎপাদক করবা, পরে লসাগু তৈরি করবা, তারপরে ক্যালকুলেশন করবা। এটাকে উৎপাদক করা যায় না, তাহলে যা আছে তাই থাকবে। এটাকেও কিছু করা যায় না, তাহলে এটাও যা আছে তাই থাকবে। এটাকে উৎপাদক করা যায় কিভাবে, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র করা যায়, এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এবার লসাগু করো। লসাগু মানে হচ্ছে যারা আছে সবাই, কিন্তু কোনোটা যেন রিপিট না হয়। তাহলে লসাগু হবে এক্স মাইনাস ওয়াই এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এটা কাটা থাকবে এইটা, এখান থেকে থাকবে এক্স মাইনাস ওয়াই, এখান থেকে শুধু ওয়াই স্কোয়ার। এটাই আছে। দেখো
হলো? জি স্যার। পরে দেখো উদাহরণ 4, মুছে ফেলি এটা। জি স্যার। এটাই অ্যান্সার। লেখো পর বুঝে।
লেখা শেষ হলে বলবে। স্যার লেখা শেষ। তা দেখো দেখো তো একটু চোখ গুলো বুঝছো কিনা। জি স্যার। জি স্যার বুঝছি। সিম্পল নিয়ম, সিম্পল নিয়ম। আমরা এটাকে উৎপাদক করলাম, এই উৎপাদক গুলো আমরা করছি অলরেডি। এটা উৎপাদক করলাম, উৎপাদক করলে এটা আসলো, এটাকে উৎপাদক করলাম এটা আসলো, এটাকে উৎপাদক করলাম এই পর্যন্ত দেখো সব হচ্ছে উৎপাদকের কাজ। এ পর্যন্ত আমি কিছুই করি নাই, শুধু উৎপাদক করছি। দেখো উৎপাদক ছাড়া এই পর্যন্ত আর কিছুই নাই। এতটুকু পর্যন্ত আমরা শুধু উৎপাদকই করছি। এখন এতটুকু লসাগু করবো, এখানে যা আছে এদের লসাগু করলাম, এটা আসলো a+4 কাটা, a-1 a-1 কাটা, বাকি থাকলো a+1, a+1 লিখলাম এখানে। অলরেডি এখান থেকে 3a ছিল, এই 3a আসলো এখানে। আবার a+1 কাটা, a-1 a-1 কাটা, থাকবে a+4, এই যে a+4, আর এখান থেকে আসলো 2a। এটাও সেম, a+4 কাটা, a+1 কাটা, থাকবে a-1, এই যে a-1, আর এখান থেকে অলরেডি a আসলো। এবার এটা দিয়ে এটার গুণ করলে 3a², এটা দিয়ে এটার গুণ করলে 3a, এটা দিয়ে এটার গুণ করলে 2a², এটা দিয়ে এটার গুণ করলে 8a, এটা দিয়ে এটার গুণ করলে a², এটা দিয়ে এটার গুণ করলে a। বিগ বিয়োগ করি, এখানে আছে 3টা স্কয়ার, এখানে 2টা স্কয়ার, এখানে একটা স্কয়ার, তাহলে টোটাল স্কয়ার হচ্ছে 6টা। এখানে 3a, এখানে 8a, এখানে -1, তাহলে 3টা আর 8টা মিললে হবে 11টা, 11টা থেকে একটা চলে গেলে থাকবে 10টা। এই যে 6a² + 10a, আর নিচে যা আছে তাই থাকলো। এতটুকু সূত্র হয় a+b, a-b, সূত্র a²-1 এর উপরে স্কয়ার দিলেও যা, না দিলেও তা। এই দুটো থেকে কমন নেওয়া যায়, 2 কমন নেওয়া যায়, আর a কমন নেওয়া যায়, কমন নিলে এটা থাকে। এটা হচ্ছে অ্যান্সার। পরে বের করো উদাহরণ 5। উদাহরণ 5, যোগফল নির্ণয় করো।
ক মুছে ফেলি। হ্যাঁ, জি স্যার মুইসা ফেলে। দেখা হয়েছে? শেষ হলে বলবা। হ্যালো। স্যার একটু আচ্ছা,
ইগো হারাই গেল তুমি সবাই। স্যার লেখা শেষ তো। কি করতেছে তখন ধরে? এতক্ষণ লাগে লিখতে? স্যার আমি তো কতক্ষণ ধরে কইতাছি লেখা শেষ। কার সাথে বলতেছো? আপনারা কইছি। মনে মনে। না স্যার মনে মনে না। দেখো, আমরা এই পর্যন্ত দেখো কোনো কাজই করি নাই, এই পর্যন্ত আমরা শুধু উৎপাদক করছি। এই পর্যন্ত আমরা কোনো কাজই করি নাই, শুধু হরের উৎপাদক গুলা করলাম। এবার সবগুলো লসাগু করে আমরা এখানে a-3 কাটা, a-2 কাটা, বাকি থাকে এরা দুজন, এই যে এদের দুজনটা লিখলাম। আবার এখান থেকে এই দুইটা কাটা যায়, বাকি যেটা থাকে এটা লিখলাম। আবার এখান থেকে এই দুইটা কাটা যায়, বাকি যেগুলো থাকে এগুলো লিখলাম। এবার গুণ করি, এ দিয়ে এর গুণ, এ দিয়ে ওয়ান রে গুণ, থ্রি দিয়ে ওয়ান এর গুণ, থ্রি দিয়ে ওয়ান রে গুণ। এই গুণ টুন করলে এটা এরকম আছে, কাটা কুটে গিয়ে এটা থাকে, এটাই অ্যান্সার। সহজ বিষয়, একদম সহজ। পরে গরুর গদে। গরুর গদে দেখো, 1/a প্লাস a প্লাস 2 স্কয়ার দিয়ে। এটা করা যায় না, এটা উৎপাদক হয় না। উৎপাদক যেহেতু হয় না, কারণ দেখো এখানে 4 কে 2 কোনোভাবেই মিলানো যাচ্ছে না, তার মানে এটা উৎপাদক হবে না। উৎপাদক যদি না করতে পারি, তো যা আছে তা ধরেই অঙ্ক করতে হবে। এটাই হচ্ছে। আর সবার উপরের লাইনে প্লাস ইন্টু এ প্লাস হবে না, এ প্লাস ইন্টু এ মাইনাস হবে। হইলা শিখতে শিখতে শিওর বুঝছো। ওই এ প্লাস টু প্লাস কি হবে? ও আচ্ছা আচ্ছা, মাইনাসের ছিল। নাম বলবো নাম বলবো। ওটা টু আর এটা কিছুই না। এটা অ্যান্সার।
হয়েছে লেখা? জি স্যার, দেখো তো বুঝছো কিনা। বুঝছি। পরেরটা দেখো। উদাহরণ 6 বিয়োগফল। এটাই অ্যান্সার। হলো? জি স্যার। পরে গ নাম্বার দেখো। এটা দেখো বুঝছো কিনা। এটা তো সিম্পল অঙ্ক। লসাগু করলাম, পরে এটা থেকে এটা যেটা ডিফারেন্স যেটা আছে এটা রাখবো, আর এখান থেকে এক্স ছিল। লসাগু করলে এটা এটা কাটাকাটি করার পরে যা থাকে তা থাকলো, পরে এখানে ওয়াই ছিল ওয়াই দিলাম। এটা কিছুই করা যায় না, তাহলে এটাই অ্যান্সার। এটা দেখো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র করা যায় প্লাস বি মাইনাস বি, তাহলে এই দুটো লসাগু করলে এটা আসবে। এবার এইটা এটা কাটা, থাকবে এক্স প্লাস ওয়াই, যে এক্স প্লাস ওয়াই, এখান থেকে থাকবে এক্স। এবার এখান থেকে এটা এটা কাটা, একটা এক্স মাইনাস ওয়াই থাকবে, যে এক্স মাইনাস ওয়াই, আর এখান থেকে থাকবে এক্স প্লাস ওয়াই। এটা এটা গুণ করলে হবে এটা, আর এটার সূত্র করা যায় প্লাস বি মাইনাস বি, সূত্র স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। যেহেতু শুরুতে মাইনাস আছে, তাহলে পরের রাশিটার চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। এবার এক্স স্কোয়ার কাটা, থাকবে এক্স ওয়াই আর হচ্ছে ওয়াই স্কোয়ার। এখান থেকে ওয়াই কমন নেওয়া যায়,
থাকবে এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই কাটা থাকবে, এটাই অ্যান্সার। দেখো বুঝছো কিনা, গুলো দেখো। গরুগুলো দেখো। এটাই অ্যান্সার। হইলো? জি স্যার। পরে দেখো 7 নাম্বার, উদাহরণ 7, বুঝা গেলি? জি স্যার। বুঝছো কিনা দেখো তো ভালো করে। স্যার বুঝছি। কারো কোনো প্রবলেম আছে? না না। না না, আচ্ছা, না না। পরে দেখো উদাহরণ 7। স্যার প্রথমটা তো পারবো। দ্বিতীয়টা সবাই পারবা? জি স্যার পারবো। তৃতীয়টা সবাই? করাই দেন। স্যার তৃতীয়টা করে দেন। তৃতীয়টা? না দ্বিতীয়টা। আচ্ছা, দ্বিতীয়টা দেখো। খ, 1/x - 2, 1/x+2, 4x² লসাগু করো। x - 2, x+2, x²+4 থাকবে x+2, x²+।
x minus 2 x square plus এটাই অ্যান্সার। ঠিক আছে, জি স্যার। বুঝে বলবো। জি স্যার। পরে গরুর গ দেখো। গরুর গ মোস্ট ইম্পর্টেন্ট, তো প্র্যাকটিস বেশি করবা।
স্যার লেখছি। দেখো তো বুঝছো কিনা? এই স্যার উৎপাদকটা আমরা আগে করছিলাম। আমরা এই উৎপাদকটা করছি। দেখো এটাকে ক্যালকুলেশন করা যায় না, এটাকেও করা যায় না, এটাকে শুধু করা যায়। এবং এই উৎপাদকটা আমরা করছিলাম আগে 4.4 এবং 4.3 ছিল এমন। তো আমরা এই অংশটা একটু দেখি, এটাকে সূত্র মিলানোর চেষ্টা করি। এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন আমি এটার সাথে এটা মিলাইতে গিয়ে দেখলাম এ স্কোয়ারটা এখানে দুইটা লিখে ফেলছি। আছে আমার এখানে একটা, কিন্তু আমি প্রশ্নে এই অঙ্ক করার খাতিরে আমরা দুইটা লিখে ফেলছি। তাই যে একটা অতিরিক্ত লিখলাম, এটা যে বিয়োগ দিয়ে দিলাম। এতটুকু পর্যন্ত সূত্র হয় এ প্লাস বি হোল স্কোয়ার, আর এখানে যা ছিল তাই থাকলো। এবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সূত্র এ প্লাস বি এ মাইনাস বি। এইবার লসাগু করি সবগুলা। এটার এটা কাটা থাকবে প্লাসেরটা, প্লাসেরটা কাটা থাকবে মাইনাসেরটা, দুইটাই কাটা থাকবে, শুধু এখানে যা ছিল তা। এবার এই মাইনাস আমি ব্রেকেট সরাই দিলে মাইনাস ভিতরে চলে আসবে সবার সাথে। তো সব কাটাকাটি যায়, স্কোয়ার স্কোয়ার কাটা, এ এ মাইনাস 2a কাটা, প্লাসের 1 মাইনাসের 1 কাটা, থাকবে 0, 0 দিয়ে যাই করো সব 0 হয়। ঠিক আছে? কি স্যার? হ্যাঁ, এখন তোমাদের বাড়ির কাজ থাকবে হচ্ছে যোগের কাজ। দেখবা যোগের অংশের মধ্যে একটা বক্সে কাজ দেওয়া আছে, বিয়োগের অংশের মধ্যে কাজ দেওয়া আছে, সমহরের মধ্যে দেখবা কাজ দেওয়া আছে। এই সবগুলা কাজ করবা। পাশাপাশি 5.1 অনুশীলনীর সব। শুক্রবারে আমাকে পঞ্চম অধ্যায়, মানে আমি শুক্রবারে পঞ্চম আর শনিবারে সব ষষ্ঠ সপ্তম শেষ করলেই এই তোমাদের শেষ সিলেবাস, শেষ মানে বই শেষ, বাকি নাই। শনিবারে ষষ্ঠ অধ্যায় আর সপ্তম অধ্যায় শেষ। আর শুক্রবারে এই 5.1 5.2 শেষ, যতক্ষণই লাগে। তাহলে তোমাদের ঝামেলা শেষ। পরে থাকবে হলো অষ্টম নবম দশম। অষ্টম নবম দশম হচ্ছে জ্যামিতি। অষ্টম অধ্যায় হচ্ছে জ্যামিতি, নবম অধ্যায় জ্যামিতি, দশম অধ্যায় জ্যামিতি, 11 অধ্যায় হচ্ছে তথ্য উপাত্ত। তথ্য উপাত্ত নতুন করে রিভিশন দেওয়ার আমি কিছু দেখি না। তার মানে তোমাদের এই শুক্রবার শনিবারের মধ্যে তোমাদের বই কভার শেষ, ম্যাথমেটিক্যাল অংশটুকু শেষ। পরে আমরা মডেল টেস্ট করব, মানে আমি শনিবার দিনই তোমাদের আসার সময় তোমাদের হাতে মডেল টেস্ট ধরাই দিয়ে আসবো। তোমরা ওই প্রতিদিন একটা করে মডেল টেস্ট, প্রতিদিন একটা করে মডেল টেস্ট দেখবা। এবং সমস্যাগুলো যেগুলো এগুলো আমারে বলবা অনলাইনে। সারা সপ্তাহের জন্য আমি ধরো 7টা সপ্তাহ হচ্ছে 7 দিন, 7 দিনে 7টা মডেল টেস্ট তোমাদের দিয়ে আসবো, বা 6টা দিয়ে আসবো। এই 6টা সারা সপ্তাহে লাগে, যেমনিও কষ্ট কষ্ট করে শেষ করবো। এবং সমস্যাগুলো যেটা, এটা তো আমি আছি সারা সপ্তাহ মাঝখানে মাঝখানে আমার একটু বলবা এটা এটা পারতেছি না, এটা এটা সমস্যা, তখন আমি সমাধান দিয়ে দিবো। হ্যাঁ? তাহলে আজকে এ পর্যন্তই। ওকে, টাটা, বাই বাই। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।